What you should do in the first 2 weeks when you arrive in the UK. Hello and welcome back to the channel. My name is Raihan. I am a property expert and a marketing professional living in London. লন্ডনে 20 বছরের বেশি সময় থেকে থাকছি। প্রায় 20 বছর আগে স্টুডেন্ট হিসেবে লন্ডনে এসেছিলাম, and then I had to navigate my way through life to be where I am today. Alhamdulillah, could not be thankful enough. I believe I have a few tips and tricks that I can share with you guys from my experience over the years that might help you along your journey. Let's get into it. আপনি বাংলাদেশ থেকে আসতে পারেন অথবা অন্য কোথাও থেকে আসতে পারেন, স্টুডেন্ট হিসেবে অথবা ওয়ার্ক পারমিট অথবা অন্য কোনো ক্যাটাগরিতে আপনি হয়তো ইংল্যান্ডে এসেছেন, নট অ্যাজ এ ভিজিটর, নট অ্যাজ এ ট্যুরিস্ট। সেই ক্ষেত্রে আপনার জন্য এই ভিডিওটি প্রযোজ্য হবে না। আপনি যদি ইংল্যান্ডে থাকার জন্য এসে থাকেন, প্রথম সপ্তাহে আপনাকে যেটা করতে হবে, সবার প্রথমেই আপনাকে আপনার বায়োমেট্রিক রেজিডেন্ট পারমিটটি কালেক্ট করতে হবে, যেটা হলো আপনার ভিসা। এখন হয়তো পাসপোর্টে কোনো ভিসা দেওয়া হয় না, বায়োমেট্রিক রেজিডেন্ট পারমিটটাই হলো আপনার প্রমাণ যে আপনার এখানে থাকার জন্য একটি ভ্যালিড ভিসা আছে এবং ওইটাতে আপনার নাম, আপনার কোন ক্যাটাগরিতে আছেন এবং আপনার কী কী রিমার্কস আছে এগুলো লেখা থাকবে। তো আপনাকে এটা বাংলাদেশ থেকে যখন আপনি ভিসাটা নেবেন সেখান থেকে আপনাকে এটা ইস্যু করা হবে না, এটা আপনার ইংল্যান্ডেই ইস্যু করা হবে। তো আপনি আসার আগেই এটা সিলেক্ট করে রাখতে পারবেন যেটা আপনি কোথা থেকে পিক আপ করবেন। সো নর্মালি এগুলো আপনার লোকাল পোস্ট অফিস থেকে অথবা কোনো হোম অফিসের লোকাল অফিস থেকে আপনি কালেক্ট করতে পারবেন। সো এটা কালেক্ট করার জন্য আপনার কী কী দরকার, আপনি কোথায় যাবেন সেটার জন্য যদি আপনি আগে থেকে প্রিপারেশন নিয়ে আসেন, আপনার যে লোকেশনে আপনি যে কোনো কনফার্মেশন ইমেল পেয়ে থাকেন, সেটা একটা কপি যদি আপনার কাছে থাকে, ইলেকট্রনিক কপি অথবা পেপার কপি, দ্যাটস ফাইন। একটা পিডিএফ যদি থাকে, আর কোন লোকেশন থেকে পিক আপ করতে হবে, আপনি নতুন যেহেতু আসবেন, আপনি হয়তো এদিকে এরিয়া সম্পর্কে আপনার অত ভালো নলেজ নাও থাকতে পারে। তো সেই জন্য আপনার এই লোকেশনটার ব্যাপারে যদি আপনার ক্লিয়ার ইনফরমেশন আপনার কাছে থাকে, তাহলে হয়তো জায়গাটা খুঁজে বের করে খুব সহজেই আপনি সেখানে যেয়ে জিনিসটা কালেক্ট করতে পারবেন। আর সেকেন্ড যেটা জিনিস হলো যে এটা আপনার কালেক্ট করার জন্য আপনার কী কী লাগবে, আপনার কি এটা কালেক্ট করার জন্য আপনার পাসপোর্ট লাগবে, আপনার কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে কোনো পেপার্স লাগবে কিনা, আপনার কোনো প্রুফ অফ অ্যাড্রেস লাগবে কিনা সেটাও জেনে নেবেন। আর এটাই হলো এটা আপনার প্রুফ অফ রেসিডেন্স, আপনি যেখানে আছেন এখানে যে আপনি লিগালি আছেন এটা প্রমাণ করার একমাত্র উপায় হলো আপনার এই বায়োমেট্রিক রেসিডেন্স কার্ড। সো নেক্সট ওয়ান হলো রেজিস্টার উইথ ইউর জিপি। আপনি যেই এরিয়াতেই থাকবেন সেখানে আপনার অবশ্যই ডাক্তারের সাথে রেজিস্টার করতে হবে। আপনার প্রত্যেকটা এরিয়াতেই, প্রত্যেকটা পোস্ট কোড এরিয়াতেই কয়েকটা জিপির অফিস থাকে, জেনারেল প্র্যাকটিশনারের অফিস থাকে আন্ডার এনএইচএস। সো আপনি সেখান থেকে আপনি যে এরিয়াতে প্রথমেই উঠবেন বা যেখানে থাকবেন, আপনার যদি কোনো বাসা নেওয়া থাকে তাহলে আপনি সেইখানে লোকাল জিপিতে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। তো কন্ট্যাক্ট করলে আপনি তাদের রেজিস্ট্রেশন সিস্টেমটা কি, আপনার কি ব্রাঞ্চে যেয়ে কোনো ফর্ম ফিল আপ করতে হবে অথবা নাকি আপনি অনলাইনের মাধ্যমে করতে পারবেন। প্লাস আপনার কী কী ডকুমেন্টস লাগবে, আপনার কি পাসপোর্ট, প্রুফ অফ অ্যাড্রেস, আপনি যেই অ্যাড্রেসে একজন রেজিডেন্ট এটা প্রুফ করার জন্য তারা আপনার কাছে কী ধরনের ডকুমেন্টস আছে। সো এই জিনিসগুলোর ব্যাপারে যদি আপনার কোনো আইডিয়া থাকে সেটা ভালো হবে, আর যদি আপনার আইডিয়া না থাকে তাহলে আপনি জিপির অফিসে গিয়ে জেনে নিতে পারেন অথবা তাদেরকে ফোন করে ফোনের মাধ্যমে জেনে নিতে পারেন। বাট নর্মালি এখন যেটা দেখা যায় আসলে যে নর্মালি লন্ডনের মোস্ট অফ দ্য জিপিতে ফোন করে কাউকে পাওয়া একটু মুশকিল, স্পেশালি তাদের ফোন লাইনগুলো অনেক বিজি থাকে। তো আপনি তাদের যে কোনো জিপির অফিসে যেতে পারেন, তাদের রিসেপশনে আলাপ করতে পারেন, তাহলে তারা আপনাকে বলে দিবে যে আপনার কী করণীয়, আপনার প্রসেসটা কী, কতদিন লাগবে, এটসেট্রা এটসেট্রা। আর বেশি দূরের কোনো জিপিতে রেজিস্টার করবেন না, আপনার কাছাকাছি হলে ভালো, যখন আপনি আপনার জন্য ইজিলি অ্যাক্সেসেবল। আর জিপি থেকে যখন রেজিস্টার করবেন তখন অবশ্যই জেনে নেবেন যে আসলে তাদের অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সিস্টেমটা কি। অনেক জিপি আছে যারা অনলাইন প্ল্যাটফর্ম লাইক অ্যাকুরেক্সের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে ট্রায়াজিং করে থাকে, অনলাইন ট্রায়াজিংয়ের পর তারা আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেবে। আবার অনেক জিপি আছে তাদেরকে হয়তো আপনি সকাল 8টার সময়, আপনি যেদিন আপনার সমস্যা, যেদিন আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাচ্ছেন সেদিন সকাল 8টার মধ্যে তাদেরকে কন্ট্যাক্ট করে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সো প্রসেসটা যদি জানা থাকে তাহলে আপনার ভবিষ্যতে যখনই দরকার হবে তখনই আপনার আর এটা নিয়ে কোনো টেনশন হবে না, আপনি ইউ উইল নো হোয়াট টু ডু। আর এনআই নাম্বার অ্যান্ড ব্যাঙ্কিং ইজ দ্য নেক্সট ইম্পর্টেন্ট থিং। আপনার যদি এখানে কাজের পারমিশন থাকে, আপনি যদি ওয়ার্ক পারমিটে এসে থাকেন অথবা আপনি স্টুডেন্ট হয়েও যদি আসেন কিন্তু আপনার কাজের পারমিশন আছে, তখন আপনাকে অবশ্যই এনআই নাম্বারের জন্য অ্যাপ্লাই করতে হবে, উইচ ইজ ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার। এটা হলো আপনার একটি ট্যাক্স আইডির মতো। তারপরে ওই নাম্বারের এগেইনস্টে আপনার এমপ্লয়ার আপনার ট্যাক্সটা সরকারকে, এইচএমআরসিকে পাঠাবে। আর এই নাম্বারটা আপনার জন্য খুবই দরকারি। আপনি এই একটা নাম্বার, ওয়ান ইউনিক নাম্বার, এটা আপনি যতদিন ইংল্যান্ডে থাকবেন ততদিন আপনার সাথে একটা নাম্বারই থাকবে, এটা কখনো চেঞ্জ হবে না। ইজ ভেরি সিমিলার টু সোশ্যাল সিকিউরিটি নাম্বার ইন দ্য ইউএস। তো এটা করার জন্য আপনাকে কাজ করার জন্য আপনার এনআই থাকতে হবে। আপনি কোনো এনআই নাম্বার ছাড়া আপনি কোনো কাজে, আপনার যদি কাজের পারমিশনও যদি থেকে থাকে, আপনি কোনো কাজ করতে পারবেন না। আর আপনার যেখানেই কাজ করতে যান আপনাকে এটার সাথে সাথে প্রোভাইড করতে হবে। অনেক জায়গায় আপনি কাজের আগেই এটা প্রোভাইড করতে হয়।
আর আপনার যেই এনআই অ্যাপ্লিকেশনের জন্য যে কী রিকোয়ারমেন্টগুলো আছে সেটাও আপনি gov.uk ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন, অথবা আপনি অনলাইনে রিসার্চ করলে এই সম্পর্কে অনেক তথ্যই আপনি পেয়ে যাবেন খুব ইজিলি। আর আপনার প্রুফ অফ অ্যাড্রেস লাগবে এটার জন্য। তো প্রুফ অফ অ্যাড্রেস কোন ধরনের প্রুফ অফ অ্যাড্রেস অ্যাকসেপ্টেবল? আপনার কি টেনেসি এগ্রিমেন্ট হলে হবে, নাকি আপনার কোনো একটা বিল লাগবে, নাকি আপনার একটা ফটো আইডি লাগবে লাইক ড্রাইভিং লাইসেন্স, প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্স, এই ধরনের কোনো ডকুমেন্টে আপনার প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে তারা অ্যাকসেপ্ট করবে কিনা সেটা আপনার একটু জেনে নিলে ভালো। আর এর পরের স্টেপটা সেটা হলো আপনার প্রথম দিকেই ইন দ্য ফার্স্ট উইক হোয়াট ইউ শুড ডু, দ্য লাস্ট স্টেপ অফ দ্যাট ইজ টু ট্রান্সপোর্টেশন সেট আপ। আপনার ট্রান্সপোর্টেশন সেট আপ আপনি কীভাবে ট্রাভেল করবেন, আপনি কি এভরিডে আপনি পে ইজ ইগো ওয়েস্টার কার্ডের মাধ্যমে ট্রাভেল করবেন, নাকি আপনি আপনার ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ট্রান্সপোর্টে পে করবেন, সেটাও আপনি জেনে নেবেন। আর আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি কিছু স্টুডেন্ট ডিসকাউন্টের জন্য এলিজিবল। সো আপনার সেটার জন্য আপনি কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আপনার ইউনিভার্সিটির ওয়েবসাইটে সেখানে লেখা থাকবে, অথবা আপনার ইউনিভার্সিটির যে স্টুডেন্ট ফোরাম আছে সেখান থেকে আপনি হেল্প নিতে পারেন। আর আপনি যদি স্টুডেন্ট না হয়ে থাকেন তাহলে হয়তো খুব একটা ডিসকাউন্টের পসিবিলিটি নাই, বাট সেটার জন্য আপনার লং টার্ম আপনাকে যদি কমিউট করতে হয়, আপনি কোন কমিউটের অপশনটা বেটার, আপনি কি ট্রাভেল কার্ড কিনবেন নাকি পে ইজ ইগো হিসাবে ইউজ করবেন, সেটাও আপনি একটু জেনে নেবেন। আর এই কয়েকটা স্টেপের পাশাপাশি অবশ্যই আপনার অ্যাকোমোডেশন খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাটার। লন্ডনে আসার পরই অ্যাকোমোডেশন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি হয়তো প্রথমে কয়েকদিন কোনো ফ্রেন্ডের সাথে শেয়ার করলেন, আত্মীয় স্বজনের বাসায় কোথাও থাকলেন, অথবা আপনার ওয়ার্কের কোনো অ্যাকোমোডেশনে, ভার্সিটির কোনো অ্যাকোমোডেশনে থাকলেন, কিন্তু আপনার ইন দ্য লং রান আপনি কোথায় থাকবেন সেই জন্য আপনার মাথা গোজার একটা ঠাঁই, একটা নীড় খুঁজে পাওয়া আসলেই খুব ইম্পর্ট্যান্ট। আর যদি বাসা ভাড়া নেওয়া কীভাবে নিতে হয়, প্রসেসটা কী, সিস্টেমটা কী কী ডকুমেন্টস লাগে, এই সম্পর্কে যদি আরও জানতে চান তাহলে আমার নেক্সট ভিডিওটি দেখতে পারেন। সেখানে আমি বাসা ভাড়া সম্পর্কিত যাবতীয় বিষয় নিয়ে আলাপ করব। থ্যাংক ইউ।